আগামী 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নিয়ে এক বিশাল মাতামাতি করে থাকি। এক কথায় আমরা বিশাল বড় একটি উৎসব পালন করে থাকি। আদৌ ঈদে মিলাদুন নবী বা নবী দিবস পালন করা কি বৈধ, নাকি এটি পালন করা বিদআত? এটিতে কোনো কল্যাণ রয়েছে কি? চলুন আমরা আজকের এই আলোচনা থেকে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে নেই। মহান আল্লাহ তাআলা আমাদের দিন ইসলামকে পূর্ণ করে দিয়েছেন তার নবীর জীবদ্দশাতেই। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত নাম্বার 3। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করে সে ব্যক্তি সে কাজে প্রত্যাখ্যাত। সহিহুল বুখারী হাদিস নাম্বার 91 ও সহিহুল মুসলিম। আরও বলেন, যে ব্যক্তি এমন কোনো কাজ করে যার উপরে আমাদের কোনো নির্দেশ নেই সে ব্যক্তি সে কাজে প্রত্যাখ্যাত। সহিহুল মুসলিম 92 নম্বর হাদিস। ইসলাম পালনের ঈদ হলো মাত্র দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তৃতীয় কোনো ঈদ ইসলামে নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরকালে নিজের জীবনে কোনো বছর নিজের জন্মদিন পালন করে যাননি। কোনো সাহাবী তা পালন করার নির্দেশও দেননি। তার কোনো পরবর্তী নবীর জন্ম মৃত্যু উপলক্ষেও কোনো আনন্দ অথবা শোক পালন করে যাননি। তার পরবর্তীকালে তার 4 জন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে রাষ্ট্রীয়ভাবে অথবা তিনি একাকী পারিবারিকভাবেও কোনো শোক দিবস বা জন্মদিবস পালন করে যাননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি করেননি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও নবী দিবস পালন করে যাননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কোনো জন্মদিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জন্মদিন পালন করে যাননি। অন্য কোনো সাহাবী বা আত্মীয় তার প্রতি এত ভালোবাসা ও শ্রদ্ধা থাকার পরেও তার জন্মদিন উপলক্ষে কোনো শোক করেননি। তাদের পরেও কোনো তাবি অথবা তাদের কোনো একনিষ্ঠ অনুসারী অথবা কোনো ইমাম তার জন্মদিন কিংবা মৃত্যুদিন পালন করার ইঙ্গিত দিয়ে যাননি। সুতরাং তা যে নব আবিষ্কৃত বিদআত তা বলাই বাহুল্য। খ্রিস্টানরা আন্দাজে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উৎসব, মিলাদ, বড়দিন বা ক্রিসমাস ডে এবং তাদের পরিবারের প্রত্যেক ব্যক্তির জন্য, বিশেষ করে শিশুদের জন্য বার্থডে বড় আনন্দের সাথে পালন করে থাকে। মুসলিমরা তাদের মতো আনন্দে মাতোয়ারা হওয়ার উদ্দেশ্যে এই বিদআত ওদের নিকট হতেই যেন গ্রহণ করে নিয়েছে। তাই এরাও এর পরিবারের সদস্যদের, বিশেষ শিশুদের হ্যাপি বার্থডের অনুষ্ঠান প্রতি বছরই উদযাপন করে থাকে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন যে, সাবধান, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের বা কোনো কওমের অনুসরণ করে বা তাদের পথ অবলম্বন করে সে তাদেরই একজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ হাদিস নাম্বার 93। সুতরাং আজকের আলোচনা থেকে কথা বলাই বাহুল্য যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মৃত্যুদিন উপলক্ষে যে অনুষ্ঠানগুলো করে থাকি, বিশেষ করে 12ই রবিউল আউয়ালে যে মিলাদুন নবী উদযাপন করে থাকি গান বাজনা এবং বিভিন্ন মিছিল, শোডাউনের মাধ্যমে, সম্পূর্ণটাই বিদআত। এতে করে কোনো সন্দেহ বা কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং আমরা নব আবিষ্কৃত খ্রিস্ট মতদর্শের যে কাজগুলো সেগুলো থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনাটি শুনে সবার শোনার উদ্দেশ্যে সকলকে জানানোর মতো তৌফিক দান করেন। এতক্ষণ যারা সাথেই ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।